6 মাসের ব্যবধানে ফের বাড়তে চলেছে ওষুধের দাম। ক্যান্সার, হৃদরোগ সহ একাধিক রোগের ওষুধের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবারও 1.7% পর্যন্ত বাড়তে পারে এই দাম, এমনটাই জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি জানা যাচ্ছে এই বিষয়ে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনাদের যে বিষয়টি জানাচ্ছিলাম, যে খবরটির দিকে আমাদের নজর রয়েছে। ওষুধ তৈরির রাসায়নিক সামগ্রীর দাম বৃদ্ধিতে ওষুধের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, আপনাদের জানিয়ে রাখি। এবং সেই কারণেই 6 মাসের মধ্যে ফের বাড়তে চলেছে ওষুধের দাম বলে খবর। ক্যান্সার, হৃদরোগ সহ একাধিক রোগের ওষুধের দাম বাড়তে পারে, 1.7% পর্যন্ত বাড়তে পারে এই দাম বলে জানা যাচ্ছে। ওষুধ তৈরির রাসায়নিক সামগ্রীর দাম বৃদ্ধির কারণেই মূলত ওষুধের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে খবর। 1.7% পর্যন্ত বাড়তে পারে দাম, সূত্র মারফত খবর। 6 মাসের ব্যবধানে আবারও এই বিভিন্ন রোগের যে ওষুধ, সেই ওষুধের দাম বাড়তে চলেছে। ক্যান্সার, হৃদরোগ সহ একাধিক রোগের ওষুধের দাম বাড়তে পারে। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, 6 মাসের মধ্যে দ্বিতীয়বার ফের বাড়তে চলছে ক্যান্সার, ডায়াবেটিস সহ একাধিক জীবনদায়ী ওষুধের দাম। গত বছর অক্টোবর মাসে এক ধাক্কায় বেশ কিছু প্রয়োজনীয় ওষুধের দাম 50% পর্যন্ত বাড়ানো হয়েছিল, এবং তার আগে চলতি বছরের এপ্রিল মাসেও বেশ কিছু ওষুধের দাম বেড়েছিল। অর্থাৎ 11 মাসের ব্যবধানে 3বার ওষুধের দাম বাড়তে চলেছে। দেখো, যেটা ড্রাগ কন্ট্রোল সংস্থা, অল ইন্ডিয়া অর্গানাইজেশন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের যারা আধিকারিক রয়েছেন, তারা যেটা জানাচ্ছেন যে দাম বৃদ্ধির ফলে ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি বেশ কিছুটা সুরাহা পাবেন। কারণ ওষুধ তৈরির জন্য যে প্রয়োজনীয় রাসায়নিক সামগ্রী, তার দাম অনেকটাই বেড়ে গিয়েছে। বেশ কয়েক মাস ধরে ওষুধ প্রস্তুত সংস্থাগুলি তারা আবেদন জানাচ্ছিলেন যে কোনোভাবে যদি ওষুধের দাম বাড়ানো যায় তাহলে তাদের বেশ কিছুটা মুনাফা হবে, এবং তার জেরেই বাধ্য হয়ে কিন্তু ওষুধের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে খুব শীঘ্রই অতি প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধগুলির দাম 1.7% পর্যন্ত বাড়তে পারে। তবে বর্ধিত দাম কার্যকর হতে 3 মাস সময় লাগবে। তার কারণ বাজারে এখনো যা ওষুধ রয়েছে, যারা হোলসেল ডিলারশিপ রয়েছেন মেডিসিনের, তাদের কাছে 90 দিনের ওষুধ মজুত রয়েছে। সুতরাং নতুন দামের প্রভাব সরাসরি এখনই গ্রাহকদের উপর পড়ছে না। 90 দিন পর গ্রাহকদেরকে বাড়তি দামে ওষুধগুলিকে কিনতে হবে। এবং শুধু হৃদরোগ বা ডায়াবেটিস বা ক্যান্সারের ওষুধ নয়, তো গত বছরে প্যারাসিটামল সহ 800টি ওষুধের দাম বৃদ্ধি পেয়েছিল। এছাড়াও চোখের ছানি অপারেশন, অ্যাজমা, যক্ষা, থ্যালাসেমিয়া সহ আরো বেশ কিছু ওষুধের দাম সেই সময় বাড়ানো হয়েছে। সুতরাং বলা যেতেই পারে 1 বছরের ব্যবধানে আরো একবার বাড়তে চলেছে জীবনদায়ী ওষুধের দাম। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।